ঈমানের কোনো দাম নাই যদি আমলে সালেহ না থাকে। ঈমান হচ্ছে এক, এটা মূল্যহীন হয়ে পড়ে যদি আমলে সালেহ না থাকে। ঈমান হচ্ছে এক, এক তো নিশ্চয়ই বোঝেন, একটা অঙ্ক এক, আর আমলে সালেহ হচ্ছে জিরো, শূন্য। এই একের সামনে একটা শূন্য লাগালেন, ঈমান এনেছেন, একটা নেক কাজ করেছেন, তাহলে কত হয়ে গেল? 10। আর একটা ভালো কাজ করলেন, কত হইল? আর একটা দিলেন, আর একটা নেক কাজ করলেন, কত হল? এভাবে করে শূন্য যত বসাবেন, তার মানে ভালো কাজ যত করবেন, আপনার ঈমানের মর্যাদা তত বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকলো। আর এই নেক কাজগুলি, এই শূন্যগুলি বসাতে হবে একের ডান দিকে। কোন দিকে? ডান দিকে। যদি বাম দিকে বসান, একটা এক লিখে বাম দিকে শূন্য লেখা আরম্ভ করলেন, একেবারে ফেনী পর্যন্ত, কোন দাম আছে? কোন দাম নেই। এই জন্য বামপন্থীদের কোন দাম নেই। যারা নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়, বামপন্থী আন্দোলন করে, মুসলমানের সন্তান, আর পরিচয় দেয় বামপন্থী, এর চাইতে নির্লজ্জ আর হতে পারে বলে আমার জানা নেই। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থীর কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেই দিয়েছে। ডানপন্থী হচ্ছে মুমিনেরা, আল্লাহর মুমিন বান্দারা ডানপন্থী, আর তাদের নেতা হচ্ছেন নবীরা। নবীরা এই মুমিন বান্দাদেরকে নিয়ে, ডানপন্থীদেরকে নিয়ে নবীরা আল্লাহর জান্নাতে চলে যাবেন। আর বামপন্থীদের নেতা হচ্ছে শয়তান। বামপন্থীদের নেতা কে? শয়তান। শয়তানেদের নেতৃত্ব দিয়ে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। সুতরাং আপনাকে বসতে হবে, নেক কাজগুলি করতে হবে, যা যেন একের বাম দিকে চলে না যায়। অর্থাৎ যে ব্যাখ্যা ভাইজান দিয়েছেন, যে ব্যাখ্যা হযরত মাওলানা জাবরী সাহেব দিয়েছেন, যে নেক কাজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, কাজটা ভালো হওয়ার জন্য শর্ত দুইটা। একটা হচ্ছে কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আল্লাহ পাককে খুশি করার জন্য হতে হবে। আর 2 নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে কাজটি হতে হবে। তাহলেই আপনার আমলটা সহি হয়ে গেল। আপনি আমি নিজের আন্দাজ করে কাজটা খুব ভালো হয়েছে মনে করলেই হবে না। নিকৃষ্ট বা অসৎ কাজের পরিণতি সম্পর্কে কোরআন বলছে, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। আমি কি তোমাদেরকে বলবো না যে কোন আমল তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে? সেটা হচ্ছে সেই আমল যারা দুনিয়ার জীবনে দুনিয়ায় উন্নতি করার জন্য কাজ করে, তাদের সমস্ত জদ্দোজাহাদ, তাদের চেষ্টা প্রচেষ্টা দুনিয়ায় টিকে থাকার জন্য তারা করে থাকে। যে কাজগুলি আল্লাহ পাকের খুশনুদি হাসিলের জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য করা হয় না, সেই কাজগুলি মানুষের সমস্ত প্রচেষ্টাকে, তার চেষ্টাকে, তার সমস্ত আমলগুলিকে বিনষ্ট করে দেবে। এগুলি কিয়ামতের দিন কোনো ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। যারা নাকি আমার মহাসত্যকে অস্বীকার করেছে, আমার আয়াতকে অস্বীকার করেছে এবং আমার সঙ্গে দেখা করতে হবে এই বিষয় যারা অস্বীকার করেছে, তাদের কোন জিনিস, তাদের আমলের প্রতি আমি কিয়ামতের দিন কোনো ভ্রুক্ষেপ করব না। এগুলির কোনো মূল্য আমার কাছে হবে না। নেক কাজ করলে পরে সেই নেক কাজের জাযা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যদি তার পেছনে উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা।
এই শীতকাল যখন আসে তো মানুষের অন্ধদের চোখ ভালো করার জন্য বিভিন্ন জায়গায় অন্ধ শিবির করা হয়। বহু মানুষ আছে যারা মানুষের উপকারের জন্য কুয়া বানায়, টিউবওয়েল বানায়, রাস্তা তৈরি করে দেয়, তারপরে হসপিটাল বানায়, স্কুল কলেজ তৈরি করে, অনেক ভালো ভালো কাজ করে। এই ভালো কাজগুলির পেছনে যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না থাকে তাহলে এগুলির কোনো মূল্যায়ন হবে না। এগুলির পাওনা যেটা সেটা আল্লাহ পাক এই পৃথিবীতে তাদেরকে দিয়ে দিবেন। দুনিয়ায় যা পাওনা সব এখানেই দিয়ে দিবেন। এবং এখানে আল্লাহ পাক দেন যে তার প্রমাণ তো আমরা দেখতে পাই। স্বাভাবিক এটা ছিল যারা নামাজি, যারা দিনদার, তারা পরেজগার, তাদের বাড়িঘর, দালান কোঠা, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি, মন্ত্রিত্ব ইত্যাদি সব তাদের হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই না। বরং যারা নাকি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাদের বরং উন্নতির কোনো অভাব নাই। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে এটা হলো কেন? এইটা দিয়ে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। এটা দিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ খুশি হয়ে তাদেরকে এগুলি দিচ্ছেন তা। বরং ওই যে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই যে একজন একটা খাসি আর একটা গাধা পুষত। তারপরে লোকটি তার খাসিকে খুব যত্ন করত, গাধাকে যত্ন করত না। গাধা একদিন খাসিকে বলছে, খাসি একদিন গাধাকে বলছে, গাধা তুই তো আসলেই গাধা। গাধা বলছে তা আমি তো গাধাই, তা আমার এরকম গাল দিয়ে লাভ কি? গাল দিচ্ছে এই জন্য মালিক আমাকে কত যত্ন করে তাকে লক্ষ্য করেছো? তোমাকে কিন্তু কোনো যত্ন করে না। বাইরে থেকে আসার সময় একটা থাপ্পড় দেয়, যাওয়ার সময় একটা লাথি দেয়, আর আমার এই ঘাড়ের উপরে হাত বুলায়, আমাকে গোসল করায়, ভুসি টুসি খাওয়ায়, কত যত্ন করে। দাদা বলছে আসলে খাসি তোমার এত যত্ন কেন তাকে তুমি জানো? কয় না তা তো জানি না। তোমার যত্ন বেড়েছে, কোরবানির চাঁদ উঠেছে সেই জন্য। এই পৃথিবীতে অন্যায় কাজ করার পরেও যারা নাকি পৃথিবীর বুকে সুখ পায়, শান্তি পায়, কোন জিনিসের অভাব নাই, নেতৃত্ব আছে, ক্ষমতা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, সবকিছু আছে, কোন জিনিসের অভাব নাই, তারা অহংকারে মেতে ওঠে, ভাবে আল্লাহ বুঝি খুব রহমত করতেছেন। না, পর্দা পাওনা সব এখানে শেষ করে দিল। ওর কিন্তু শান্তি নাই, শান্তি নাই। শান্তি তো আলাদা জিনিস, শান্তি আলাদা জিনিস। সৎ লোকেরা ছেঁড়া খাতা গায়ে দিয়ে ছোট্ট ঝুপড়ির মধ্যে থেকে যে আরাম পায়, অসৎ উপায় উপার্জিত টাকা দিয়া এসি রুমের ভিতরেও বড় লোকেরা সেই শান্তি পায় না। কথা ঠিক কিনা? সেই শান্তি পায় না।